আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হারমোনিক প্যাটার্ন সিরিজটি অবশেষে আমরা শুরু করতে যাচ্ছি। তো আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন। আমরা জানি যে এই প্যাটার্নটা কিন্তু ইম্পর্টেন্ট এই কারণেই যে এটা কিন্তু ফিবোনাচি রিট্রেসমেন্ট যে লেভেলগুলো রয়েছে সেটাতে কিন্তু আমরা একটা কনফার্মেশন পেতে পারি যে কোথায় রিভার্সালটা আসতে যাচ্ছে। সো এই প্যাটার্নটি যদি আমরা ঠিকঠাক মতো ধরতে পারি, আমরা যদি বুঝে নিতে পারি যে এটা একটা ব্যাট প্যাটার্ন হচ্ছে অথবা ক্র্যাব প্যাটার্ন হচ্ছে, বাটারফ্লাই হচ্ছে, সাইফার হচ্ছে, শার্ক হচ্ছে, তো কোনটা হচ্ছে, কোনটা হলে আমাদের প্রফিট টার্গেট কতটুকু হবে, আমি কিন্তু বিস্তারিত কথা বলবো ভিউয়ার্স। এবং সব সময়ের মতো কিন্তু আমার যে এক্সাম্পলটা তো থাকছেই, রিয়েল মার্কেটে আমরা এগুলো দেখব। আর আজকে কথা বলবো এবিসিডি প্যাটার্ন নিয়ে, যেটা খুবই সহজ, সেটা দিয়ে শুরু করতে যাচ্ছি। তো ভিউয়ার্স, কথা বাড়াবো না, সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। কথা বলবো এবিসিডি প্যাটার্ন নিয়ে। তো এবিসিডি প্যাটার্নের মধ্যেও কিন্তু বুলিশ এবং বেয়ারিশ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা 4 পয়েন্টস এবিসিডি, যেহেতু আমরা 4টা পয়েন্ট ধরেই এই প্যাটার্নটিকে আমরা আঁকবো। হ্যাঁ, তো এখানে শুরু করার আগে একটা কথা বলতে চাই ভিউয়ার্স, যেহেতু এই প্যাটার্নটি ড্র করার জন্য আমাদেরকে ফিবোনাচি রিট্রেসমেন্ট এই টুলসের সাথে পরিচিত হতে হবে। আমি এটার উপর আমার ভিডিও আছে ভিউয়ার্স, আপনারা যারা দেখেছেন, যারা দেখেননি, যারা নতুন দেখছেন আমাকে, আমি আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটি দেখে নেবেন, তাহলে রিলেট করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। পরেও আমি এখানে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স, আশা করি আপনারা এখান থেকেও আপনারা হয়তো দেখে নিতে পারবেন। এবং আমরা যখন রিয়েল মার্কেট এক্সাম্পলে কথা বলবো, তখন সেখানেও আমি কিভাবে আমরা সিলেক্ট করব, কিভাবে আঁকবো, সেই জিনিসটা দেখিয়ে দিব। তো প্রথমেই আমরা যেহেতু এই বুলিশ প্যাটার্নটি আমরা পাবো বটমে, আমরা জানি যে সব ধরনের বুলিশ ফরমেশন গুলো কিন্তু আমরা এটা শেষ হয় একদম বটমে গিয়ে। তো শুরু হবে নিশ্চয়ই উপর দিক থেকে, আমরা বুঝতেই পারছি। তো আমরা দেখতে পাচ্ছি উপর দিক থেকে প্রাইসটা নিচের দিকে আসছিল। তো ধরে নিলাম এখান থেকে এসে এটা উপরেরটা এ পয়েন্ট, নিচেরটা হচ্ছে বি পয়েন্ট। এই বি পয়েন্টটা আমরা কখন বি পয়েন্ট আমরা বলবো, যখন এখান থেকে আবার রিভার্স করে যাচ্ছে উপরের দিকে, যখন আবার এটা রিভার্স করে যখন উপরের দিকে ঘুরে গেল, তখন আমরা দুটো পয়েন্ট পাচ্ছি। তো আমাদের কাজ হচ্ছে, আমরা জানি ফিবোনাচি টুলসটিকে ওখান থেকে আমরা সিলেক্ট করে নিয়ে আমরা এই পয়েন্ট থেকে বি পয়েন্টে কানেক্ট করব, তাহলে উপর থেকে নিচে আমরা এটা বসাবো। তাহলে আমরা এই যদি এভাবে করে কানেক্ট করি, আমরা দেখবো যে এভাবে করে এটা সুন্দর করে এই ফিবোনাচি টুলসটি এটা বসে যাবে। এবং কোথায় কোথায় গিয়ে প্রাইস বাধা পেতে পারে, যে রিট্রেসমেন্ট লেভেলগুলো কোথায় রয়েছে, সেটা কিন্তু আমাদেরকে বুঝতে সাহায্য করবে। তো আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এরপরে এই যে এবিসিডি যে প্যাটার্নটি, সেটা কিন্তু প্রথম যে মুভমেন্টটা হলো, এই যে এ থেকে বি পয়েন্ট ধরে আমি যে লাইনটা এঁকেছি, তো পরে যখন বি থেকে সি যে লাইনটা হবে, যে মুভমেন্টটা যেটা হবে ভিউয়ার্স, সেটা কিন্তু আমরা দেখতে পাবো 61.8 থেকে 78.6% পর্যন্তই কিন্তু আমরা এই মুভমেন্টটা হতে দেখব। তাহলে আমরা যেটা বুঝতে পারছি, যে 3 নম্বর পয়েন্ট যেটা হবে সি, সেটা হয় 78.6%-এ এখানে টাচ করতে পারে, অথবা 61.8% এখানে টাচ করলে আমরা কিন্তু সেটাকে ধরে নিব যে আমাদের এটা ঠিক আছে, আমরা ঠিক জায়গায়, আমরা ঠিক পথেই এগুচ্ছি। হ্যাঁ, আবার এই দুটো লেভেলের মাঝামাঝি হতে পারে, তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি 61.8 থেকে 78.6% পর্যন্ত, ঠিক আছে। তারপর এটা কিন্তু আমাদেরকে মিলিয়ে নিতে হবে। তারপর আমাদেরকে এরপরে আমরা যাব, এর পরবর্তী যেটা করতে হবে, সেটা করতে হলে আমরা তো অলরেডি পেয়ে গেছি যে সি পয়েন্টটা পেয়েছি এবং সেটা চেক করে নিয়েছি। এরপরে আমাদের কাজ হবে, আবার আমরা এবার এবার আগে এঁকেছিলাম এ থেকে বি কে কানেক্ট করে, এখন বি থেকে সি কে কানেক্ট করে আমরা আগে উপর থেকে নিচে ধরে এঁকেছি, এখন নিচ থেকে উপর ধরে আঁকবো ভিউয়ার্স। তো আমরা ফিবোনাচি টুলসটি একদম এখান থেকে বি পয়েন্ট থেকে সি পয়েন্টে কানেক্ট করলাম। তো এরপরে আমরা ডিটা পাবো ভিউয়ার্স। তো ডিটা হচ্ছে, এটাও আমরা দেখবো যে এটা আমরা ডি পয়েন্টটা 127.2 থেকে 161.8 পর্যন্ত রিট্রেস করবে, ঠিক আছে। তো আমি এটা এখানে 161.8%-এ আমরা দেখতে পাচ্ছি সেটা টাচ করেছে, টাচ করার পর সেটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে কিন্তু আমরা এখান থেকে একটা এন্ট্রির একটা আমরা সিগন্যাল পাচ্ছি, এবং যখনই দেখবো যে আমরা এখান থেকে ঘুরে গেল, আমরা জানি যে
আমরা অবশ্যই একটা কনফার্মেশনের পরে এন্ট্রিটা নিব, সেখানে আমরা অবশ্যই একটা বুলিশ ক্যান্ডেল চাইবো, ভলিউমের কনফার্মেশনটা নিতে পারি, নিয়ে আমরা সেখানে আমাদের এন্ট্রিটা নিব। আবার অনেক সময় কিন্তু মাঝে মাঝে আমরা দেখবো কিন্তু ভিউয়ার্স এখানে কিন্তু একটু সাইডওয়েজও হয়। তো আমার অ্যানালাইসিসটা যদি ঠিকঠাক মতো থাকে, আমি যেটা বলেছি প্রথমে 78.6 বা 61.8 থেকে 78.6 পর্যন্ত আমরা যে সি যেটা, সেটা কিন্তু আমরা ওই লেভেল থেকে রিট্রেস করতে দেখবো, ওখান থেকে ঘুরে যেতে দেখবো। এবং এরপরে ডি পয়েন্টটা কিন্তু 161.8 127.2 থেকে 161.8 এর ভেতরে এখানে যে কোনো জায়গায় কিন্তু টাচ করে সেখান থেকে আমরা হয়তো যদি দেখি যে না এটা ঘুরে যাচ্ছে, রিভার্স করে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে সেখানে আমাদের একটা বাই এন্ট্রি রয়েছে। আচ্ছা, এখন টার্গেটটা কি হবে ভিউয়ার্স? প্রথম টার্গেট হবে আমার যে বি পয়েন্টটা রয়েছে, এই লেভেলে একটা হরিজন্টাল লাইন আমরা ড্র করব। এরপরে টার্গেটটা হবে এই সি পয়েন্টে যেটা রয়েছে, আর এটার পরে হচ্ছে যে একদম উপরে যেটা রয়েছে আমরা জানি, এই পয়েন্টে। তো এখন তবে আমরা যেটা করব, এটা তো এখান থেকে তো এটা তো হয়ে যায় প্রায় সময়, এবং সেকেন্ডটাও আমরা হতে দেখি। তো সেকেন্ড যেটা রয়েছে সি পয়েন্টের অতটুকু গেলে এটাকে আমরা 100% ধরে সেখানে আমরা এক্সিটের চেষ্টা করব। তো এটা ছিল বুলিশ, এটার বেয়ারিশ ভার্সনটা আমরা বুঝতেই পারছি, এটা টপে তৈরি যেহেতু হবে, সেটা নিচে থেকে শুরু হবে। এ বি দুটো পয়েন্ট আমরা এ এবং বি পয়েন্ট কানেক্ট করে এটাকে নিব ফিবোনাচি টুলস দিয়ে, রিট্রেসমেন্ট লেভেল দিয়ে লেভেলগুলো দেখে নিব, এবং সেটা 61.8 থেকে 78.6 এর মধ্যেই আমরা এটাকে এখান থেকে রিট্রেস করতে দেখবো ভিউয়ার্স। তো আমরা সি পয়েন্টটা পেয়ে গেলাম, এবং এরপরের কাজটা হচ্ছে বিসি কানেক্ট করে আমরা ডিটাকে বের করব, যেটা আমরা ইতোমধ্যে জেনেছি 127.2 থেকে 161.8 এর ভেতরে সে যে কোনোখান থেকে কিন্তু রিট্রেস করতে পারে। তো আমার এরপরে যখন ফরমেশনটা কমপ্লিট হবে এবং এটা যখন ঘোরা শুরু করলো, ওখান থেকে আমরা কনফার্ম হলাম, এবং এখানে যখন দেখবো যে না একটা একটা সাপ্লাই আসা শুরু করেছে, আমরা মোটামুটি ভলিউম অ্যানালাইসিস করবো, যেগুলো আমরা জানি, যেগুলো করেছি আমরা ইতোমধ্যে, আমরা শিখেছি যেগুলো। তো আমাদের প্রথম টার্গেট হবে ভিউয়ার্স বি, তারপর হচ্ছে যে আমার এই সি সি লেভেলে, এবং এরপরে হচ্ছে যে আমার এ। ঠিক আছে, তো আমার এটাকে আমি অ্যাভয়েড করে আমি সিতে, এখানে কিন্তু আমার 100% আমি চেষ্টা করব সেখানে আমার প্রফিটটা টেক করে নেওয়ার জন্য। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন, খুবই সহজ। তারপর আমি রিয়েল মার্কেটে গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। আশা করছি এরপরে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। তো আমরা রিয়েল মার্কেট এক্সাম্পলে চলে যাচ্ছি ভিউয়ার্স আমরা ইবনে সিনার প্রাইস চার্টে ঢুকেছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এবিসিডি প্যাটার্নটিকে আমরা ড্র করব এবং কিভাবে আসলে এটা করা যায়। তো আমরা ফিবোনাচি টুলস যেটা রয়েছে সেটাকে আমরা নিব এই যে বাম পাশে, আমরা যেখান থেকে ট্রেন লাইন ড্র করি, আমরা এর নিচে আমরা এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি ভিউয়ার্স প্রথম যে টুলসটি রয়েছে সেটা হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট। আমি সেটাকে সিলেক্ট করে নিলাম। তো আমরা এখান থেকে আমরা আঁকা শুরু করলাম, এই বটম থেকে এখান থেকে আঁকছি, এখান থেকেও পারি, আবার এখান থেকেও পারি, কোনো সমস্যা নাই। তো এখান থেকে আমরা দেখেন এটা হচ্ছে এ পয়েন্ট, তাহলে আমি যেখান থেকে আঁকছি এটাকে এ বলছি, অথবা আমি যদি এখান থেকেও যদি করি কোনো সমস্যা নাই, এটা এ এটা বি, এই যে শ্যাডো, তাহলে আমরা জানি যে এ থেকে বি পয়েন্টে কানেক্ট করব, তাহলে আমি সি পয়েন্টটা পাচ্ছি, যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি 0.618, এটাতেও টাচ করলে এটা হচ্ছে, আবার 0.786। হ্যাঁ, তো আমরা জানি যে দুটো পয়েন্টের যে কোনো একটাতে কানেক্ট করলেই কিন্তু টাচ করলেই হচ্ছে, তাহলে আমরা কিন্তু সি পয়েন্টার আমরা ভ্যালিড পেয়ে গেলাম ভিউয়ার্স। হ্যাঁ, তারপর আমাদেরকে ডিটা বের করতে হবে। ডিটা বের করা খুবই সহজ ভিউয়ার্স, আমরা জানি যে বি থেকে আমরা সি তে কানেক্ট করব, আর আমরা দেখতে পাচ্ছি সেটা যেটা আমরা জানি 1.272 আর অথবা 1.618। হ্যাঁ, তো এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে 1.272 টা দেখা যাচ্ছে না, তো আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটিং এ গিয়ে আমরা কিন্তু সে লেভেলটিকে আমরা 1.272 এটা কিন্তু আমরা এখানে দেখিয়ে দিতে পারি, এখানে আমরা এখানে বসিয়ে দেখিয়ে দিতে পারি 272, যে আমি এখানে করে দিলাম, অ্যাক্টিভ করে দিলাম। আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি, দেখেন একদম 272 কে টাচ করেছে। ঠিক আছে, তো এটাতে যেহেতু টাচ করেছে হয়ে গেছে, এটা কিন্তু অতটুকু পর্যন্ত যেতে পারেনি, 1.618 পর্যন্ত আমার যাওয়ার দরকার নেই, আমার এই পয়েন্টে কিন্তু টাচ করেছে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু 4টা পয়েন্ট পেয়ে গেলাম এবিসিডি। তো আমরা এখন কিভাবে এটাকে আঁকতে পারি, এখানে কিন্তু টুলস দেওয়া আছে। আমরা আবার বাম দিকে চলে আসলাম, যেখান থেকে আমরা হেড এন্ড শোল্ডার টপ বটম গুলো ড্র করি, এই যে সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবিসিডি প্যাটার্নটি রয়েছে 1 2 3 4 4 নম্বরে রয়েছে।
তো আমরা এখানে অলরেডি নামও দেওয়া আছে, সো আমরা এখান থেকে দেখে নিয়ে নিলাম। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, দেন সি, এরপরে ভিউয়ার্স এটা হচ্ছে ডি। তাহলে আমরা জানি যে যখন এটা এটা যেহেতু একটা আপনার বিয়ারিশ আমাদেরকে সিগন্যাল দিচ্ছে, এটা টপ যেহেতু তৈরি করেছিল এখানে টপে তৈরি হয়েছে, সো এটা আমাদেরকে কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যে প্রাইসটা নিচের দিকে নামতে পারে। তো কতটুকু নামবে আমরা যে লেভেলগুলো জানি ভিউয়ার্স, তো আমরা এখানে প্রথম লেভেলটা আমরা জানি যে এখানে আছে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ভিউয়ার্স এটা কিন্তু কাজ করেছে। এর পরের লেভেল যদি আমরা ড্র করতে হয় তাহলে আমরা যেটা বলছি এখানে, তো এটা এতটুকু পর্যন্ত আসেনি, তো আমরা দেখতে পেয়েছি এটা কিন্তু কাজ করে গেছে। তো এখানে আমাদের কিন্তু একটা সেল মানে প্রফিট টেকার একটা কিন্তু সুযোগ ছিল 368 এই লেভেলে, কিন্তু আমরা বুঝে গিয়েছিলাম যে প্রাইসটা কিন্তু সেখান থেকে আপনার নিচের দিকে আসতে যাচ্ছে, এবং আমরা দেখেছি এখানে ছিল 368, এটা নেমেছিল আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স 328 পর্যন্ত, ঠিক আছে, নেমেছিল। তো এরপরে আবার সেখান থেকে সেটা ব্যাক করে ওটার উপরে লেভেল থেকে আবার সে উপরের দিকে মুভ করেছে। এরপরে আমরা লিব্রা ইনফিউশনে এসেছি ভিউয়ার্স। এখানে আমরা চেষ্টা করে দেখছি এখানে কিছু আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স দেখেন, এটা আমি এর সাথে বি কানেক্ট করেছি এবং দেখতে পাচ্ছি যে 0.786 এর একটু নিচে এসেছিল ঠিক, বাট ক্লোজটা কিন্তু করেছে সে 6.99.0 তে। তো এখানে আমি একটা জিনিস করি, যখন এরকম একটা কনফিউশনে আসি আমি কিন্তু তখন এটাকে লাইন চার্টটাকে একটু এখানে একটু অ্যাক্টিভেট করে নিই। আমরা দেখতে পাচ্ছি লাইন চার্টে দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর নিচে আসেনি, যেহেতু আমরা ক্যান্ডেলে আসলে ব্যাপারটা সবসময় ক্যান্ডেলে দেখে থাকি, সো ক্যান্ডেলে দেখলে আমরা কিন্তু হয়তো আমাদের জিনিসটা আমরা ওইভাবে পাচ্ছি না। হ্যাঁ, তো যাই হোক আমি এটাকে ধরে নিচ্ছি। এরপরে আমি ডিটাকে মিলিয়ে দেখবো যে আমার ডিটা ঠিক আছে কিনা। তো আমি এরপরে জানি যে আমাকে যেটা করতে হবে, আবার এটা নিতে হবে উপরে বি থেকে সি তে কানেক্ট করে নিব, করলাম, এবং আমরা কিন্তু একদম লেভেলটা পারফেক্ট ভাবে পেয়েছি ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন 1.618 একদম ওখানেই, কিন্তু এটাকে আর ভাঙিনি। তাহলে আমরা কিন্তু এটা পেয়ে গেছি, এবং এখানে কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি প্রাইস চেঞ্জের সে একটা ইঙ্গিত কিন্তু আমাদেরকে দিয়েছে, এবং এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, তো এটার প্রথম লেভেলটা কি আছে আমরা দেখতে পাচ্ছি এখানে, এখানে সেকেন্ডটা থাক এটা। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা তো কাজ করে গেছে, ওটাকে ভেঙে ফেলেছে। তো এখন দেখার বিষয় যে এটা এতটুকু পর্যন্ত আসলে নামে কিনা, 674.7 যেটা দেখা যাচ্ছে। তো এটা আমরা দেখি এটা কি হয়। আচ্ছা, তারপর ভিউয়ার্স আমরা আরেকটা স্ক্রিপ্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে EHL ইস্টার্ন হাউজিং লিমিটেড। তো আমরা দুটো দেখেছি, দোনোটাই কিন্তু এটা ছিল আপনার বিয়ারিশ, হ্যাঁ বিয়ারিশ ছিল। আমরা এখন দেখি বুলিশ কিছু পাই কিনা। আমরা লিব্রাটা আমরা উইকলি দেখিয়েছি আপনাদেরকে, এখন আবার ডেইলিতে যাচ্ছি, ডেইলি টাইম ফ্রেমে গিয়ে আবার চেষ্টা করছি। তো এখানে কিন্তু আমরা আমি সরাসরি আপনাদেরকে একে একে দেখাচ্ছি, এখানে কিন্তু একটা ছিল এই জায়গায়। আমরা যদি এখানে ধরেন আঁকতে যদি আমাদের কোনো সমস্যা হয়, আমরা কিন্তু সেখানে ফিবোনাচি টুলসটিকে আমরা ব্যবহার করব ভিউয়ার্স। এই যে তাহলে 1.618 বলতে আমি এই লেভেলটাকে এখানে এই যে এটা আছে এটাই রাখবো। তাহলে আমি এটাকে একটু উঠিয়ে নিচ্ছি এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় ছিল। তো ভিউয়ার্স আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা এবিসিডি প্যাটার্ন ফরমেশন কিন্তু ছিল। আমরা এরপরে এই লেভেলটা ঠিক ছিল কিনা একটু দেখে নেই। এখান থেকে এটা যদি আমরা চেক করি আমরা দেখতে পাচ্ছি 0.786 ছিল। হ্যাঁ, এরপরে কিন্তু আমরা দেখেছি। আচ্ছা, এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স দেখেন, এরপরে এখানে কিন্তু ভলিউম ছিল, এখানে একটা সিগন্যাল মোটামুটি ছিল যারা এখানে এন্ট্রি নিয়েছে। এরপরে কিন্তু আমরা দেখেছি প্রাইস আরেকটু নিচে এসছে কিন্তু। হ্যাঁ, তো এটা একটা ট্র্যাপের মতো করেই কিন্তু সে উঠেছে, কিন্তু একটু একটা এখানে কিন্তু মানে সে মানে প্রথম দিকে উঠে নাই, সে কিন্তু এটাকে কন্টিনিউ করেছে, কন্টিনিউ করে এখান থেকে ঘুরেছে।
হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা টার্গেট গুলো আমাদের কোথায় কোথায় ছিল আমরা জানি যে এখানে একটা টার্গেট ছিল, এই জায়গায় আরেকটা টার্গেট ছিল এখানে। তো আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স দোনোটাই কিন্তু কাজ করেছে। হ্যাঁ, দোনোটাই কিন্তু কাজ করেছে এবং খুব সুন্দর কাজ করেছে। এরপরের টার্গেটটা কিন্তু আমাদের আসে এই জায়গায়, এখানে, এবং এটাও কিন্তু কাজ করেছে ভিউয়ার্স। তিনোটা টার্গেটই কিন্তু কাজ করেছে। তো আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন। আজকে এতটুকু। এরপরে আরেকটি প্যাটার্ন নিয়ে খুব অল্প সময়ের মধ্যে আবার হাজির হচ্ছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক, এ দোয়া করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।